বক্তব্য শুনেছেন, জামাতের আমিরের বক্তব্য শুনেছেন। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির প্রয়োজন নাই। আমের বর্তমান নাম হলো আওয়ামী জামাত লীগ। কিছু করা যাবে না। কালকে শুনেন, আজকে তাদের প্রেস ব্রিফিং আমি দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে তারা আগামী রামিসা হত্যাকাণ্ডের পরে, ধর্ষণের পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী তাকে দেখতে যাই, তো যাই হোক সেখানে আমরা দেখলাম যে কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এটা কারা? দেখেন, জামাত শিবির এইটাকে কেন্দ্র করে যখন রাজনীতি করেছে তখনই তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এটা জামাত শিবিরের প্ল্যান ছিল। তারা বলছে দেখেন 3 মাসের সরকার, এখনই মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। তার মানে কি, এই রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়ার জন্যই মূলত ওই ধরনের একটা পরিস্থিতি জামাত ইসলাম সৃষ্টি করেছিল, শিবির সৃষ্টি করেছিল। আচ্ছা, তিনি বললেন যে আপনার পিআর স্টান্টবাজি তিনি করছেন। তাহলে পিআর স্টান্টবাজি মানে আওয়ামী লীগকে যাতে তারা মিছিল মিটিং না করতে পারে এই জন্য তাদেরকে মাফিয়া পার্টি বলা এবং আওয়ামী লীগের নামের আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলতে বলা, এইটাকে আপনি পিআর স্টান্টবাজি বলছেন। আওয়ামী লীগের সহযোগী এসালামকে সে পুনর্বাসন করবে, ব্যাংকগুলো তুলে দিবে। আপনি পুনর্বাসন করছে, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি টক শোতে তো প্রতিদিন বলছেন। এর একটা প্রমাণ কেন আনেন না? শেষ করে আমি আপনাকে যেহেতু বলছেন একটা প্রমাণ দিয়ে দেন, প্রমাণ আনেন না কেন? সালাউদ্দিন আহমেদ যে বাংলাদেশে প্রত্যাবর্তন করলো, রাজকীয় প্রত্যাবর্তন কার গাড়িতে করলো, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। না বল, আপনি সেই ব্যাখ্যা দিয়েছেন। ওই এলাকার অধিকাংশ মানুষ এসালামের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং বিভিন্ন জনকে বিভিন্ন গাড়ি উপহার দিয়েছে। তিনি যেদিন যান সেখানে অসংখ্য গাড়ি ছিল না, সেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি না বলছেন যে তার 3টা গাড়ি আছে। ভারত থেকে তিনি নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরেছেন, কার গাড়িতে উঠেছে, কে এনেছে, তিনি সেই ব্যাখ্যা দিয়েছেন। কি মজাদার কথা, এসালামের গাড়ি তার এসালামের গাড়ি তো আপনাদের নেতারা যে বিভিন্ন গাড়িতে চলে বেরিয়েছে বলেছেন না, জামাতের গাড়ির দল থেকে কেন বহিষ্কার করা হলো? এই যে আপনার বলতো, আমি শেষ করে আপনি সহযোগিতা করেন। না, বিএনপির দল থেকে কেন বহিষ্কার? হান্নান মাসুদ কই বহিষ্কার করলো? হান্নান মাসুদ যে জামাত ইসলামী তার গাড়িতে চলে বেরাইতো, এরপর জামাতের নামে সমালোচনা করলো, তখন জামাত কি খোটা দিল? বিএনপি কেন? আমি শেষ করতে দেন প্লিজ। দেখেন, শেষ করতে দেন। তাকে বলা হলো যে শিল্পী সমিতির নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হোক। আপনার চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর, বড় বড় চুল, একদম মানে নায়কের মতো। আপনি যদি শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়ান, আপনি পাস করবেন। আমি তার মতো এত চেহারা দেখে মানুষ ভোট দিবে। আমি তো তার মতো অভিনয় করতে পারছি না। এবার দেখেন, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার ব্যাপারে যেটি বলা হয়েছে, একটা জাহেদুর রহমান যে কথা বলেছেন, যদি শর্ত মেনে দেখা যাচ্ছে কেউ অতীতে আওয়ামী লীগ করেছে, যে কথা তিনি বলছেন অপরাধ করেননি, এরকম শর্ত মেনে কেউ যদি আসতে পারে সেটা আলাদা বিবেচ্য বিষয়। কিন্তু এটা আসলে বিএনপি টোটাল সবার দলীয় বক্তব্য বলে আমি মনে করি না, এবং তার টোটাল বক্তব্য আপনি না শুনে শুধুমাত্র হেডলাইন দেখে মন্তব্য করতে পারেন না। আচ্ছা, সরকারের দায় আছে আওয়ামী লীগ ফেরার পিছনে যে কথা বলছেন। শোনেন, জামাত ইসলাম সম্পর্কে আমি শুরুতেই বলেছি যে কিভাবে জামাত ইসলাম পুনর্বাসন করছে। এই জামাত ইসলাম যদি আওয়ামী লীগের ব্যাপারে নমনীয় থাকে, ভোটের রাজনীতি করে, বিএনপির পক্ষে দমন পীড়ন করা সম্ভব। জামাত ইসলাম আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলে আসে যে তোমরা আমাদের কাছে নিরাপদ, এমনকি যখন থানা থেকে পুলিশ ধরতে যায় তখন বলে যে পুলিশ যাচ্ছে, তোমরা পালাও, তোমরা ভেগে যাও। জামাত ইসলাম এইভাবে যে সময় আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে, আওয়ামী লীগের বিষয়ে আসলে কিছু করা যাবে না। কালকে শুনেন, আজকে তাদের প্রেস ব্রিফিং আমি দেখলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে তারা আগামীকাল প্রোগ্রাম করবে। সাহস করতেছে না আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমি মাঠে নামবো। হ্যাঁ, এনসিপির কয়েকজনকে বক্তব্য দেখেছি। জামাত ইসলামের কোনো বক্তব্য শুনেছেন? জামাতের আমিরের বক্তব্য শুনেছেন? এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির প্রয়োজন নাই। আওয়ামী লীগের পুরো রাজনীতি এখন জামাত ইসলাম করছে। এখন আপনি এই জন্যই বলছি যে জামাত ইসলামের বর্তমান নাম হলো আওয়ামী জামাত লীগ। রাশেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশে আমরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পরবর্তীতে আমরা আবার করব, কথা হবে। জামাত ইসলাম নেয়নি, জামাত ইসলাম আওয়ামী লীগের পুরো রাজনীতি করতেছে। রাশেদ খান ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সাইফ মুস্তাফিজ, দুজনকে ধন্যবাদ। রাশেদের জামাতের সাথে মনে আলাদা একটা সম্পর্ক। বিএনপির ভাইরা নেমেছে, এনসিপি নামছে, জামাত ইসলাম নামছে না। সাথে বক্তব্য সাথে আপনার বক্তব্য শেষ করি রাশেদ ভাই। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।